সুন্দর লাগিল আজির
পতিত ভবের লাগি যাহার পরাণ কাঁদে, অমল প্রীতির প্রসন্নমালা সেই তো আমারে বাঁধে। হরি বল। কেউ দুঃখের দিকে দুঃখী না হয়, কেউ ভগবানের নামে কাঁদে আর কেউ ভগবানের নামে হাসে। হরি বল। এটাই জগতের রীতিনীতি। কেউ যদি হাসে কেউ কাঁদে। অনেক যারা জগতে আছে শুধু নবদ্বীপে নয়, আমাদের এই দেশ আছে, কেউ যদি কৃষ্ণ বলে কাঁদে, হরি বলে কাঁদে। কত মানুষ আছে তাদের কান্না চোখের জল দেখে হাসাহাসি করবে, করে না? হরি বল। দেখুন, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল পাওয়া যাবে। সুরিজন এই যে কথাটা বললাম, যেমন কর্ম তেমন ফল, জগতের সবাইকে কিন্তু ভগবান সমান ভাবে দেখেন, কারো বেশি না কাউকে কম দেখেনি। ভগবান সবাইকে সমান ভাবে দেখেন। আপনারা প্রশ্ন করতে পারেন, ভগবান যদি জগতের সবাইকে সমান ভাবে দেখেন, তাহলে কুরুক্ষেত্রের মাঠে কেন সারা বিশ্ববাসী ভগবান কৃষ্ণকে এক পক্ষে দেখতে পেল? হরি বল। ভগবানের কাছে তার দলাদলি করার কথা নয়। ভগবান কৃষ্ণ কেন কুরুক্ষেত্রের মাঠে এক পক্ষে রয়েছেন শুধু পঞ্চপাণ্ডবের পক্ষে? কই, ভগবান জগতের সবাইকে তার সমান ভাবে দেখেননি। এর একটা কারণ আছে। ভগবান অহংকারীর অহংকার চূর্ণ করার জন্য এই ধরনের আসে। কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ হবে, দুর্যোধন গিয়ে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি কুরুক্ষেত্রের মাঠে কার পক্ষে থাকবে? আমার পক্ষে থাকবে না, পঞ্চপাণ্ডবের পক্ষে থাকবে। অর্জুন বলে উঠেছে, কৃষ্ণ তুমি সত্য কথা বলো, কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে তুমি কার কোন দলে থাকবে? মদের পক্ষে থাকবে না দুর্যোধনের পক্ষে থাকবে? তাহলে যারা বিচার করে, হরি বল, তারা কিন্তু অত্যন্ত চিন্তিত থাকে। কৃষ্ণ তো চিন্তা করে গেলেন যে এখন কি করি, এখন আমি দুর্যোধনের মন রাখি না অর্জুনের মন রাখি? দুর্যোধন বলেছে আমাকে প্রশ্ন যে কুরুক্ষেত্রের মাঠে কার সাথে থাকবে? কৃষ্ণ বলছে, শোনো দুর্যোধন, শোনো অর্জুন, আমি যখন শয়ন কক্ষে নিদ্রায় থাকবো, কাল সকালে তোমরা দুইজন আমার শয়ন কক্ষে প্রবেশ করবে। আমি নিদ্রা ভেঙে যাকে দেখবো তার পক্ষে আমি কুরুক্ষেত্রের মাঠে থাকবো। কৃষ্ণ কি করেন? শয়ন কক্ষে তার মাতার পাশে রেখেছেন সিংহাসন, আর চরণের পাশে রেখেছেন প্রশাসন। অহংকারী দুর্যোধন আগে আগে গিয়ে ওই কৃষ্ণের মাতার পাশে বসেছে। দুর্যোধন ভাবছে মাতার পাশে যদি বসি, নিদ্রা ভেঙে কৃষ্ণ আমাকে দেখবে। কিন্তু এই অহংকারী দুর্যোধন, তার মনে আর জাগলো না যে দৃষ্টি ভেঙে গেলে কিন্তু মাতার পিছন দিকে কখনো দৃষ্টি যায় না, দৃষ্টিটা যায় শরণের দিকে। অহংকারী দুর্যোধন কৃষ্ণের মাতার পাশে, আর অর্জুন বসে রইলেন কৃষ্ণের চরণের পাশে। কৃষ্ণের যখন নিদ্রাটা ভেঙে গেল, কৃষ্ণ দেখেছেন প্রথমে অর্জুনকে, বলছে দুর্যোধন চলে যাও, তুমি দুঃখ নিও না, তোমার মনে অহংকার,